নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পল, বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই সাংবাদিক সভায় অগ্নিমিত্রা পল বলেন, আমরা বিজেপির পক্ষ থেকে এখানে 3টি বিধানসভা কেন্দ্রের সম্পর্কে চার্জশিট এনেছি। এই বিধানসভা কেন্দ্রগুলি হল দুর্গাপুর পূর্ব, ভাতার এবং বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রগুলিতে তৃণমূলের বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন তৃণমূল কংগ্রেসের, কিন্তু তারা তাদের মেয়াদকালে এই এলাকাগুলো যথাযথ উন্নয়ন করতে পারেননি। এর মধ্যে অন্যতম হল বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র। অগ্নিমিত্রা বলেন, এই বিধানসভা এলাকায় কিছুদিন আগে টাউন হল সংস্কার করা হয়েছে, কিন্তু এই সংস্কার খাতে কেন্দ্রীয় সরকার প্রদত্ত অর্থ নয়ছয় করা হয়েছে। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। অগ্নিমিত্রা বলেন, তৃণমূল মানেই দুর্নীতি, টাকা পয়সা নয়ছয়, টাকা চুরি। এই রাজ্যে তৃণমূল শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙে দিয়েছে। এর ফলে যুবক যুবতীরা হতাশ হয়ে পড়েছেন। এখন তারা আর MA, MSc, PhD না করে যুবসাথী প্রকল্পের অর্থ পাওয়ার জন্য সেখানে লাইন দিচ্ছেন, লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করছেন, অথচ নিজেরা লেখাপড়া করে চাকরি করার যে মানসিকতা সেটা তারা হারিয়ে ফেলেছেন। এইভাবে রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে এই সরকার। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের ডাকা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সরকার 15 বছর ধরে যে উন্নয়নের পাঁচালী টোটোতে করে শুনিয়ে শুনিয়ে মানুষকে আবার করে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেই পাঁচালী যে সম্পূর্ণ মিথ্যা, এবং 15 বছর ধরে মমতা ব্যানার্জি আপনি যেভাবে বাংলার মানুষকে প্রতারণা করেছেন, বলতে গেলে ঠকিয়েছেন, আজকে সেই পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ছে ঢাকা, সেই পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ছে দুর্গাপুর পূর্ব, আর সেই পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ছে বর্ধমান দক্ষিণ। আজকে আমরা চার্জশিট এনেছি এই 3টি বিধানসভার তৃণমূলের বিধায়ক, আপনাদের লোকসভার তৃণমূলের সাংসদ এবং তৃণমূলের নেতৃত্ব, যারা পুলিশ, যারা প্রশাসন, এই সরকারের আন্ডারে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে আজকে এই 3টি বিধানসভার মানুষ তারা যেভাবে প্রতারিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, কোন রকম কোনো উন্নয়নমূলক সুবিধে তারা পায়নি, আজকে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমেই শুরু করছি বর্ধমান দক্ষিণ দিয়ে, যেখানে আমি বসে আছি। সেই বর্ধমান দক্ষিণে ঐতিহ্যমণ্ডিত বংশগোপাল টাউন হলের নির্মাণ এখনো অব্দি হয়নি। সেখানে আর্থিক দুর্নীতি হয়েছে, রেনোভেশনে দুর্নীতি হয়েছে, কেন্দ্র অনুমোদিত উন্নয়ন প্রকল্পের টাকা নিয়ে নয়ছয় করা হয়েছে। এটা তো নতুন কিছু নয়। তৃণমূল মানে চুরি, তৃণমূল মানে টাকা নয়ছয়, তৃণমূল মানে মানুষের প্রতারণা, তৃণমূল মানে চোর এবং ডাকাত। এটা তো আলাদা করে বলার কিছু নেই। সুতরাং এই বংশগোপাল টাউন হলে রেনোভেশন কাজেও সেখানেও কিন্তু দুর্নীতি করেছে তৃণমূল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন তৃণমূলপন্থী উপাচার্য নিমাই চন্দ্র সাহা জড়িত বিশ্ববিদ্যালয়ের তহবিল তছরূপ কাণ্ডের কথা আপনারা সবাই জানেন, এবং আলাদা করে তো বলার কিছু নেই। আজকে প্রত্যেকটি সংবাদ মাধ্যমে আমাদের মন ভেঙে গেছে যে আজকে মহিলারা যারা MA, MSc, BA, BSc, PhD, তারা আজকে ওই লাইনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার নেবার জন্য তারা লাইনে দাঁড়িয়েছে। আজকে এই সরকার যে শিক্ষার স্ট্যান্ডার্ড এবং
যুবক যুবতী আমাদের যুব সমাজের কোমর ভেঙে দিয়েছে। এটা আলাদা করে কিছু বলার নেই, এবং আজকে এবং গতকাল থেকে যে ক্যাম্প শুরু হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বেআইনিভাবে পুকুর ভরাট করে চলেছে, অবৈধ নির্মাণ, জড়িয়েছে বিধায়ক খোকন দাস এবং পৌর প্রধান পরেশচন্দ্র সরকার ও বিধায়ক পুত্রের নাম। এটাও তো নতুন কিছু। তৃণমূল মানেই তো পুকুর ভরাট, তৃণমূল মানেই তো আনন্দপুরে আজকে দেখা গেল 30টা ভাইয়ের প্রাণ চলে গেল, বডি পাওয়া যায়নি। আনন্দপুরের বাউমোহর কারখানাতে কয়েকটা হাড্ডি পাওয়া গেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত ব্যস্ত, তিনি যাবার সময় পাননি। 5 দিন কলকাতায় ছিলেন, কিন্তু 5 দিনও যাবার সময় পাননি। মেয়র সাহেবকে পাঠিয়েছিলেন জনাব ফিরহাদ হাকিম, সেখানে গিয়ে বললেন আমার আমলে হয়নি, এটা বাম আমলে হয়েছে। কিন্তু ফিরহাদ হাকিম 15টা বছর চলে গেছে, ওখানে যে জলাজমি বুঝিয়ে আপনার ওখানকার তৃণমূল নেতৃত্ব যে রমরমা ব্যবসা চালাচ্ছে, বিভিন্ন এই বাউমোহর মতো কোম্পানিদের প্রতিষ্ঠান তৈরি হয়েছে, গোডাউন তৈরি হয়েছে, যার কোনো ফায়ার লাইসেন্স ছিল না। ফায়ার লাইসেন্স ছিল না বলে ট্রেড লাইসেন্স কি করে পেল, সেটাও একটা প্রশ্ন। তাই এখানে বিধায়ক খোকন দাস এবং আপনার পৌর প্রধান পরেশচন্দ্র সরকার এবং আপনার পুত্র, তারা যে পুকুর ভরাট করবে সেটার অবাক হবার কি আছে। শহরের মধ্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, সারা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি বাস বন্ধ করে দেওয়া হয়েছে। যে স্টেট অফিসের বাস, মানুষের যাওয়া আসার জন্য যে ট্রান্সপোর্ট, আজকে আমার আসানসোল জেলা বলুন, আজকে বর্ধমান বলুন, একই অবস্থা। ক্ষতিগ্রস্ত স্থানীয় ব্যবসা বাণিজ্য, বর্ধমানের ব্যবসাদারদের পীঠস্থান বিসি রোড আজ প্রাণহীন। বাসগুলোকে বন্ধ করে দিয়ে শুধু টোটো ঢোকানো হয়েছে, বলা হয়েছিল বাসে নাকি জ্যাম হচ্ছে, আর টোটোতে ট্রাফিক হচ্ছে না। আজকে এই অবস্থা আমাদের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে। কেন্দ্র অনুমোদিত অমৃত প্রকল্পে কাজ আজ 6 বছরও অসম্পূর্ণ, জুটছে পানের অযোগ্য কাদা গোলা জল। কেন মমতা ব্যানার্জি? আপনাকে তো কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল, কথায় কথায় বলেন হিসেব দেব না, 100 দিনের কাজের টাকার হিসেব দেব না, আবাসের বাড়ির হিসেব দেব না, বাড়ি বাড়িতে জল পৌঁছবে, হর ঘর জল হর ঘর নল, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন। এক অবস্থা আসানসোলে, এক অবস্থা সারা পশ্চিমবঙ্গে। টাকাগুলো শুধু নয় ছয় করে চুরি করা হয়েছে। চুরি করলে হিসেব দেবেন কি করে মমতা ব্যানার্জি? চুরি করলে কি হিসেব দেওয়া যায়? 15টা বছর ধরে রাজনীতি আপনি করতে পারতেন, কিন্তু আপনি কেন্দ্রের বঞ্চনা বলে বাংলার মানুষকে যেভাবে প্রতারণা করেছেন, বাংলার মানুষ আপনাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। দক্ষিণ দামোদরের সঙ্গে বর্ধমান শহর সংযুক্তকারী নতুন শিল্প সেতুর আজও হয়নি বাস্তবায়ন। হ্যাঁ কি আজকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য তো এই সরকার নয়। এই সরকার মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে আমাকে ভোট কিনতে হবে। ভোট যদি আমি ভাতা নিয়ে কিনি, 1000 টাকা ছিল 1500 টাকার লক্ষ্মীর ভান্ডার, তাতে সংসার চলুক 30 দিনে, 1 মাসে না চলুক, তার বাড়ির স্বামী, তার ছেলে, তার মেয়ে যোগ্য হয়েও তাকে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে, তাতেও কোনো অসুবিধা নেই। আমাকে শুধু ভোট কিনতে হবে। তাই কোথাও কোনো ব্রিজ হয়নি, কোথাও কোনো রাস্তা বলুন, ব্রিজ বলুন, হাসপাতাল বলুন, ইউনিভার্সিটি বলুন, হয়নি। 1500 টাকা দিয়ে মানুষকে লাইনে দাঁড়িয়ে, যাকে চাকরি দিতে পারেননি, যুবসাথী দিচ্ছেন আজকে 18 থেকে 40 বছর বয়সে, আর মহিলাদের সশক্তিকরণ করছেন, তার নামে তাদেরকে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে। রাস্তায় বসানো হচ্ছে অত্যন্ত নিম্নমানের পেভার ব্লক,
নেই নির্দিষ্ট পার্কে, বাড়ছে যানজট, জেরবার জনসাধারণ। সত্যি জনসাধারণের জন্য কষ্ট হয়। প্রতিবারই তারা ভাবে যে বোধহয় এই সরকার আমাদের জন্য কাজ করবে। ভরসা রেখেছিলেন মুখ্যমন্ত্রী। 2011 সালে আপনার উপর ভরসা রেখেছিলেন এই বাংলার সমাজ, বাংলার মানুষ। কিন্তু আপনি যেভাবে প্রতারণা করবেন, এইভাবে দুর্নীতিগ্রস্ত দলে পরিণত হবে আপনার সরকার, আপনার তৃণমূল দল, এটা মানুষ সত্যি ভাবতে পারে। এবং তারপর থেকে তো আমরা বুঝতেই পারছি 2016, 2019, 2021, 2024 কিভাবে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটার, ডেথ ভোটারের সাহায্যে আপনি আপনার গুন্ডা বাহিনীর দ্বারা ভোট জিতে এসেছেন। তো আপনার মানুষ বুঝেছে এখান থেকেও প্রচুর অবৈধ ভোটারের নাম কাটা গেছে। তাই এবারে বোঝা যাবে যে কত ধানে কত চাল। কিভাবে আপনি বলেন না 90% কাজ হয়ে গেছিল, আপনি আসার পরপরই বলেছিলেন। এবার বাংলার মানুষ আপনি যে কাজ করেছেন বা যে অপশাসন করেছেন তার জবাব 2026 এপ্রিল মাসে দেবে। তাই প্রতিটা বিষয়, বর্ধমান শহরে না পার্কিং, যেখানে পেভার ব্লক বসানো হচ্ছে মানুষ ফুটপাত দিয়ে হেঁটে যাবে, সেখানেও দুর্নীতি। আর জায়গায় জায়গায় দেখা যাচ্ছে রাস্তা করেছে কেকের মতো, কেক এরকম করে আপনি তুলবেন, রাস্তাটা উঠে বেরিয়ে চলে আসছে। আজকে একটি রাস্তার কথা বলা হচ্ছিল, পেভার ব্লক, যেখানে যাদবপুরের ইঞ্জিনিয়াররাও এসে সেই অডিটে তাদের রিপোর্ট দিয়ে গেছে যে কতটা নিম্নমানের বানানো হয়েছে। দামোদর নদ থেকে অবৈধভাবে চোরাবালি তোলা ও পাচারে অভিযুক্ত তৃণমূল বিধায়ক খোকন দাস এবং যুব নেতা রাসবিহারী হালদার। খোকন বাবু, আপনি কি আর বলবেন? আপনার দলই যদি আজকে বালি বলুন, কয়লা বলুন, বোল্ডার বলুন, গাছ বলুন, জমি বলুন, ওষুধ বলুন, মহিলাদের ইজ্জত আপনারা ছাড়েন না, চুরি করতে আপনারা ছাড়েন। তৃণমূল মানে চুরি। সুতরাং আপনি এবং আপনার যুব নেতা রাসবিহারী হালদার যেভাবে দামোদর নদকে শেষ করে দিচ্ছেন, আপনি আলাদা করে কিছু নয়, খারাপ লাগার কিছু নেই খোকন বাবু। আমাদের ওদিকেও প্রত্যেকটা জায়গাতেই তৃণমূল মানেই চুরি করে। আজকে যে কোনো নদী আছে সেই নদীগুলোকে চুরি করে করে, মাটি শেষ করে করে, ওই ড্রেজার যে হয় না, জেসিবি বলে না, তাকে কি একটা পেপলাম বলে, ওই পেপলাম মতো হ্যাঁ, তারা কষ্ট করে না, তারা নদীর মাঝখানেই নামিয়ে দেয় এবং সেখানে নদীর মাঝখানে নামিয়ে সেই ওই যন্ত্রটা দিয়ে তারা ডাইরেক্ট চুরি করছে। ডাইরেক্ট 16 চাকা 12 চাকা ডাম্পার নিয়ে যাচ্ছে। এবং কদিন আগেই তো দেখলেন আমাদের বীর পুরুষ কিরণ খান এবং চিন্ময় মণ্ডল, তাকে ইডি ধরা হলো। বলা হলো যে যে রাস্তা দিয়ে ওই চোরা বালি এবং কয়লার গাড়ি যেত সেখানে প্রায় 18টা থানা পড়ে। আচ্ছা বলুন তো, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আপনার পুলিশ জানতো না দিনে রাতে বোল্ডার চলছে, কয়লা চুরি হচ্ছে, বোল্ডার চুরি হচ্ছে? কিন্তু মানুষের সম্পত্তি, আমাদের পাবলিকের সম্পত্তি, রাজস্বের ক্ষতি হচ্ছে। আপনি প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি বলেন যে গ্রাম দিয়ে সরু রাস্তা দিয়ে কিন্তু বোল্ডার যাওয়া যাবে না, কিন্তু পিছন দিকে আপনি বলেন যেমন চলছে চলুক, যেরকম আপনারা পাঠিয়ে দিচ্ছেন প্রণামী কালীঘাটে, ক্যামাক স্ট্রিটে, সেইভাবেই পাঠাবেন। এবং ইডি এসে এই দুজন আপনাদের বীর পুরুষ তাকে ধরা হলো। সুতরাং খোকন বাবু, আপনি কিছু আলাদা রকম কাজ করেননি, আপনি চুরি করছেন, দামোদরকে শেষ করছেন, যেটা দল, আপনার দল, চোরের দল যেরকম শিখিয়েছে আপনি সেরকমই করছেন। টাকার বিনিময়ে রেজিস্ট্রেশনের পরেও তোলা, লাইসেন্সের নামে টোটো রং করার নিদান, তৃণমূলের তুগলকি চাপে কুপকাত টোটো চালকেরা। আমি তো অবাক হয়ে গেলাম শুনে। এখানে আপনাদের বিধায়ক
সম্মানীয় খোকনবাবু তিনি নাকি একটি রঙের কারখানা খুলেছিলেন এবং সেখানে বলা হচ্ছে সমস্ত টোটো চালকদের, আপনারা জানেন যে 1700 টাকার মতো একটি রেজিস্ট্রেশন ফি আজকে এই তৃণমূল সরকার লাগু করেছে, কিন্তু তারপরেও পুলিশ প্রশাসনের যে অত্যাচার সেখান থেকে এই গরিব ছেলেগুলো মেয়েগুলো যারা টোটো চালাচ্ছে সংসার চালানোর জন্য, কারণ আপনি তো ডবল চাকরি দিতে পারেননি মুখ্যমন্ত্রী, আপনি বলেছিলেন ডবল চাকরি হবে, আপনি ডবল চাকরি দিতে পারেননি। সংসার চালানোর জন্য যারা পশ্চিমবঙ্গের বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে না চায়, বাবা মাকে ছেড়ে স্ত্রী পুত্রকে ছেড়ে তারা টোটো কিনেছে এবং টোটো কেনার পরেও 1700 টাকার রেজিস্ট্রেশন ফি দেওয়ার পরেও আপনার মতো বিধায়ক খোকন বাবু, আপনাদের কি ব্রেন, কি বুদ্ধি আপনাদের। বলা হয়েছে যে নীল সাদা বা সবুজ সাদা রং কিন্তু করতে হবে। আমি কোম্পানি থেকে নতুন টাটা, নতুন টোটো লোন দিয়ে কিনে আনলাম, কিন্তু আমার তৃণমূলের নেতার ফাতবা জারি হয়ে যাচ্ছে, আপনাকে রং করতে হবে এবং সেই রংটা অন্য জায়গা থেকে করলে চলবে না, স্পেসিফিক জায়গা বলতে হবে, সেখান থেকে কিন্তু রং করতে হবে অনেক বেশি দাম দিয়ে। এটা অত্যাচার বলবো না কি বলবো, খোকন দাস বাবু একটু বলে দেবেন। বিধায়কের মদতে তৃণমূলের গুন্ডা বাহিনী বর্ধমান স্টেশন সহ শহর জুড়ে গরিব টোটো চালকদের কাছ থেকে করছে দেদার তোলা। তোলাটা তো এটা তো ওদের হক, তোলা সিন্ডিকেট। আজকে সেই যে টাটাকে পাঠিয়ে দেওয়া হলো, তাড়িয়ে দেওয়া হলো, রতন টাটা বলেছিলেন শেষে মমতা ব্যানার্জি বন্দুক দেখিয়ে দিলেন, গুড এম অ্যান্ড ব্যাড এম। গুড এম এর কাছে চলে গেলেন তখনকার মুখ্যমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী গুজরাটের নরেন্দ্র মোদীজি, আর ব্যাড এম আমাদের মমতা ব্যানার্জি টাটাকে তাড়িয়ে দিয়ে বাংলার মানুষকে এবং সিঙ্গুরের কৃষকদের মিথ্যে কথা বললেন। হ্যাঁ, মমতা ব্যানার্জি মিথ্যে কথা বললেন, চাষ হবে, ফসলি চাষ হবে, ডবল চাকরি হবে, সরকার বহু ইন্ডাস্ট্রি নিয়ে আসবে, কেউ এলো না। সুতরাং আজকে যে ছেলেমেয়েরা যারা গরিব টোটো চালক, শুধু টোটো চালক বলবো, কারোর কোনো চাকরি নেই, আজকে এই যুব সাথীতে 1500 টাকা দিয়ে আবার সেই 2013 সালে যেরকম 17 লক্ষ ফর্ম ফিল আপ করেছিলেন ভাতা দেওয়া হবে নাম করে, এবারও আবার সেই ফর্ম ফিল আপ হচ্ছে, আর তার তো কোনো প্রমাণ নেই। এই যে কাকে টাকা দেওয়া হচ্ছে, কাকে দিলেন 1500 টাকা, তার কোনো রসিদ নেই, কিন্তু মানে যদি এতটাই দেওয়ার ছিল তাহলে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতেন, রসিদটা তো থাকতো, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাঠালে কি করে চুরিটা হবে। करने के निर्देश दिया गया है, इसी ने कहा है, तो क्या कहेंगे इस पर? बहुत बार इसी ने बोला था कि ये साथ ERO जो 11 जो डॉक्यूमेंट इसी से बोला गया था, उसका अलावा और 2-3 डॉक्यूमेंट को अपलोड किया है, बहुत ही डुप्लीकेट डॉक्यूमेंट अपलोड किया है, जानबूझ के इसको सस्पेंड किया जाए, लेकिन ममता बनर्जी का सरकार सस्पेंड नहीं किया है। आज हम लोग बहुत खुश हैं कि इलेक्शन कमीशन ये स्टेप लिया है जिसमें ये 7 जन ERO को सस्पेंड कर दिया। हम यही बोलना चाहते हैं कि ERO आप लोग को कोई बचाने नहीं आएगा। आप लोग अगर समझते हैं कि ममता बनर्जी आपको बचाएंगे, नंदिनी चक्रवर्ती आपको बचाएंगे, कोई नहीं बचाएगा। जैसे बिहार में जेल हुआ ना, आपको शायद जेल भी हो सकता है। तो सच जो है, सटीक जो है, उस हिसाब से काम करना आपका जरूरत था, आप लोग नहीं किया है। नाउ द बॉल इज आउट ऑफ द कोर्ट। आप अभी क्या होगा ये इलेक्शन कमीशन विचार करेगा। दीदी এটাই বাংলায় করে দিলেন। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।